কয় আব্বা আইয়ের আম্মায় কইছে ভাত খাইতেন যাইতেন, রান্না হয়ে গেছে গা। কয় কি তারা রানছে? কয় আম্মা ভাত রানছে আর শুটকি দিয়া ভর্তা বানাইছে। এবার আওনের সময় চিন্তা করে শুটকির ভর্তাটা গরম ভাতরা দিয়া মাইকা দেশি মূলাটা গুলগুল কইরা কাইটা যদি কচ্চর কইরা কামড় দেওয়ান যায় তাহলে মাশাল্লাহ শুটকির ভর্তাটার লগে মূলার কামড়টা। এই চিন্তা কইরা বেড়ায় এই আওনের সময় আরেকবার আর মূলা খেতের কান্দাত বইয়া ফেসাবের নাম দিয়া দুইটা মূলা তুইলা লুঙ্গি দিয়া ফেস দিয়া লইয়া ইয়া পড়ছে। তুমি যে মূলা তুলছ সুইটটা আরেকটা ফলাই দেখতে লাগছে। হ্যাঁ তা ডাক দেওয়া গেছে চাচা না খাইছেন হুজুরে না কইল এইটা করুন নাই। আরে আমরার মূলা কত মানুষে খায়, এবারের মূলা বিলে কত মানুষে খায়, এর লেগে এবারও আরেকবারের মূলা চুরি করে খায়। সগিরা না কবিরা? কবিরা হইছে কয়টা? হ্যাঁ। আর সোয়াব আর আগাইছে নি রে? সোয়াব আছে কয়টা? ঘন হয়ে গেছে কয়টা? এখন এক ফাল্লিতে একটা আরেক ফাল্লিতে তিনটা। আগাও না আগাও, দেখো না কারবার কি যাইতে আছে। এবারে গিয়া ভাত খাইতে বইছে, ভাত খাইতে বইয়া সেটা দেখে যে বউ আইনা মাছের টুকরা দিছে। এবারে কই শুনলাম দি হুটকির ভর্তা দিয়া লেছে যে মাছের টুকরা। এবারে খাইতে সময় জিগায় মাছ পেলা কই? কয় আমরাতে। কয় কোনতে? কয় বর্তে। কয় কিটা করছে? আমরা ফিশারিত না উত্তর দিয়া গ্রামের উত্তর দিয়া বড় ফিশারিত না ওষুধ দিছে তে দি গিয়া বাসমুরের সিফাত করে রয়েছে। বুচ্চুরিয়া যখন মাছটা বাইও সে তেনা লইয়া বসছে। কম কিতা ধরছে দেখছে নি কই? কয় না আপনার বড় লুঙ্গিটা ফিনটা গেছে তো সিহন কামলা লুঙ্গিটা ফেস দিয়ে লইয়া পড়ছে না। আরাম না হারাম? আরাম না হারাম? আপনি মূলা চুরি করছেন, আপনার ফুতে আর একবার ফিশারির মাছ চুরি করছে। আপনি মুসলমান, আপনি দাড়ি মুহ লইয়া আইস দিয়ে আটতে আছেন সুরমা তরকা জল দিয়া। আবার গত বছর হজ বিলে কইরাইছেন, সাদা কাগজ নেই রাখেন আপনার হজ নট। ঠিক কিনা? আপনার হজ পাও গেছে, আপনি এগুল দিয়া ফুতের সুর বানাইতে আছেন, নিজেও সুর হইছেন, আবার হজও কইরাইছেন, আবার সুদেও টেহা লাগেন, লাইরা সেরা চলতে আছেন। আপনার ইসলামটা বাইসাবে এইরকমে, বাংলাদেশের ইসলামটা এইরকম। মসজিদও গেলে ইসলাম বাড়িলে আরেক রকম। মসজিদও গেলে ভাই ইসলাম রে কান্দা কান্দাতে গৈরাইয়া কান্দে। ফিরসা বুজুরালা কাতাইছে, মসজিদে বইয়া বইয়া জিকির হইতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এর ভিতরে হঠাৎ করে একটা ফোন আইছে। কি আইছে? কি আইছে? এখন যে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, এমন টাইমে একটা ফোন দিছে। তো হুজুরের সামনে না ফোন ধরন বিপদ না, মাথাটা নোয়াইয়া কি আর মাহফিলের ভিতরে কি তা তাড়াতাড়ি করে আলা বা ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া আসতাম, কিস্তির টেহারা লইয়া আসতাম। আপনি কো কাবিদি বিষয় মাহফিল জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তো কয় কিস্তির টেহা লইয়া কিতা করতাম? কয় তুই তাড়াতাড়ি মারো আইয়া মা। হেগুল দিয়া কইতাছে লা ইলাহা কিস্তির টেহা লইয়া মসজিদের মারো। কি হতাম ওয়াজ করাম? কি দরকার ওয়াজ? দরকার ওয়াজ তো করতে আছি 32 বছর, মাঝে মাঝে কলজারা ফাইটটা যায় কেমনটাকে ওয়াজ ছাইড়া দিয়া যাই একটা কি হতাম ওয়াজ করাম? আপনি এগুলো দিয়া মসজিদে বইয়া কইতাছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। তুমি মুহে কত সুন্দর করে জিকির করতে আছো হুজুরের লগে, সেগুল দিয়া যে মাথা নোয়াইয়া কইতে আছো কিস্তির টেহা লইয়া মসজিদের মাঠে আইয়ালা। আল্লাহ দেখে নিও, দেখে নিও আল্লাহ। তুমি কইলা কি করলা? তুমি কইলা কি করলা? কি করলা? এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহর লগে কিস্তির টেহা লইয়া মাঠে আইয়ালা মিলছে নি? এটা মিলছে? এটা কইতাছো মুহে কইতাছো লা ইলাহা ইল্লাল্লাহ, কইতাছো আপনার আমি ভালোবাসি, আবার এগুলো ছুরি দোহাই দিতে আছো আপনার আমি ভালোবাসি।
ভালোবাসি কই আন্দাজে ধরে রাখছো, ফ্যানের ভিতরে ছুরি জুহাই দিছো জয়র হক, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, আবার কইছো সুদের টেহা লইয়া আইলা, তুমি আল্লাহর কলজাতে একটা ছুরি জুহাই দিছো, ঠিক কি না কও? তুমি আল্লাহর কলজাত ছুরি জুহাইছো। যে কাফেরে না মানে, তে না মান তো এক বালা আছি, তুই এক কাফের হয়ে যেতে এক বালা আছি, তুই মুহে কবি লা ইলাহা ইল্লাল্লাহ, আর হেগুন যে আল্লাহর কলজার ভিতরে তুই ছুরি জুহাই দিবি। তোর মতো খারাপ মানুষকে আসমানের নিচে আসে নিবে। এক কাফের বালা, এক কাফের বালাতে তো কাফেরে তো কইয়া বাইয়া বিরোধিতা করে, আর তুমি দি কইয়া বাইয়া সেটা গুহ জড়াইয়া তৈরি বন্ধুর ফ্যানের ভিতরে ছুরি ডুয়াই দিছ। তোমার মতো বন্ধু থাকলে আর শত্রু লাগে দিয়া, তোমার মতো মুসলমান থাকলে আর কাফেরের কি দরকার? তোমার মতো মুসলমান থাকলে আর কাফের লাগে না তো। তুমি মুহে মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো দিয়ে কিস্তির তেল লই আইয়ালা, তুমি মুসলমান রইছ আব্বা। এত সোজা মুসলমান, এত সুন্দর ইসলাম, এত সোজা। কি রঙের গড়া দৌড়াইতে আছি আমরা। শুরুটা করছি কিটা আমরা যে এরকম করাম আল্লাহ জানে। এর লাগে আল্লাহ ১,৫০০ বছর আগে নবীজিরে কইছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই মাওরা বাড়ির মাহফিলের তারা তোরারে কইতে আসি, তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ আর কিছু অংশ মানুষ না? আপনাকে আল্লাহ আর কয়াম কিতাব না কেসে হুজুর তো সব ধরা পড়াই লইতে আছে, কথা তো ঠিক। আমরা তো এই কাম করি আমরা, তাহলে তোরা কি কোরআনের কিছু অংশ মানুষ কিছু অংশ মানুষ না? আল্লাহ যার কয়াম কিতাব ধরা তো হয়ে গেছি যা। এবার আল্লাহকে যা করছ আয় আমার কাছে, ইসলামের ভিতরে আয়, দরজা তার খেলুই থাকিস না, আমি জান্নাতের দরজা বন্ধ করে দেব, তুই বাইরে পড়িস না, তুই ভিতরে আয়। সুবহানাল্লাহ কয়। আল্লাহ যখন আমরা ডাকে আল্লাহ দো আল্লাহ দো, মা মা তুমি যত অন্যায় করো, তুমি ডাক দিছ মা আম্মা করে ডাক দিছো দেখবি কলজা তো বললা গেছে গা, সব অন্যায় শেষ। তুমি সারাদিন অন্যায় করছো, আইসক্রিম খাইছো, ঘরের চাউল চুরি কইরা, আম্মায় দেখ খেলাইছে, আম্মায় কই দেখ খেলাইছি চাউল যে নিছ তে তো ডরে আর বড় হয় না, আম্মায় আমারে মারবো, আমি কিরে চুল চুরি করে আইসক্রিম খাইলাম, তুই তো ডরে আর তে তো আইয়া না। মাগরিবের আজান পড়ে গেছে, মুরগা দিয়ে আতালো ডুহাই লাইছে, ছাগল দি গোয়াল ঘর ডুহাই লাইছে, তে দিয়ে আইয়া না, মার দো আর কল যায় মানে না, ঠিক কিনা? তুই যত কষ্ট দেস রে আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই যত কষ্ট দেস তোর আব্বারে আম্বারে, কিন্তু যেই মাত্র তুই সন্ধ্যা হয়ে যায় গড়াই সত্তা, সব কষ্ট বুঝলা রে, মার মায়ারা লাড়া পড়ে যাই। বাপেরে ফোন দিয়া কয় আপনি কৌ আমি দি বাজারও, কয় আমরা তে দিয়ে হলো ঘর পাইছে না, কই কেড়ে আইসে না কেড়ে, কয় তারে দুপুরে ধমক দিতাম চাউল চুরি করে আইসক্রিম খাইছে কিনে, আমি ধমক দিতাম, আমি কি মারলাম জল, আমি তারে ডরে না দেখাইছি, তে দিয়ে আইয়া না, তারে আমি কইবি সারতাম আপনি তাড়াতাড়ি আইয়েন, আইতে চাই আইয়েন কোনো খানো তারে ফাননি। এবারে টর্চ লাইট লইয়া ফুতের মায়ায় তাড়াতাড়ি কইরা বাড়ুই লাইছে দোহানতে, আইতে সব জায়গা ঘুরা ঘুরাইছে, ফাঁসেই তার মামুর বাড়ি, হেই ভাই তো জিগে যাইছে আমরা তে আইসেনি, কয় না তারে তো দেখছি না, যা বাফে বাইতাইয়া কইছিনি, কয় না হনো যাইছে না, আমি দি চাই আইলাম তোমরা বাইক বেড়াইয়া, হ্যাঁ নো দবিলে নাই, আবার যা বউয়ের চোখে মার চোখের পানি আর শুকায় না, এই গরো চায় সেই গরো চায়, ফুতেরে খুঁজে খুঁজা পায় না, আরে মা 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 মারে মা, ফুতেরে খুঁজা পায় না রে, মার দোকল জাত ফানি নাই, এবিড়ে এই গরো যায়, ফহির ভারও যায়, খুঁজতে খুঁজতে বাড়ির ফিসি দিয়া খের কুইরা দিয়া রাখছে, খের কুইরার কাছে দিয়া দেখে ফাওয়ের মতো কিতা জানি দেখা যায়, এবারে দৌড়াইয়া গিয়া দেখে ফোলাটা ওই খের কুইরার তলে ঘুমাই রইছে ডরে, সারা রাত দিন যেও ঘুমা দৌড়াদৌড়ি করছে, সারা দিন আর বড় খাইছে অবা, তেহেন যাইয়া বইছে, বোয়ার ভিতরে ঘুমাই লাইছে, মাথাটা গেছে গা খের কুইরার তলে, ফাওটা বাড়ুই রইছে মশায়,
বেঙ্গুলের মতো কামড়াইতে আছে। এবারে টান দিয়া চিল্লান দিয়া বুকটার লগে মিশাইয়া দইরা রে এবারে তাড়াতাড়ি নিয়ে গরম পানি দিয়ে গোসল করাইছে। কুলডার ভিতরে বোয়াইয়া লোকমা দেয় আর কান্দে, কই তুই তো কই গেছে তুই? আম্মা তুমি দিয়ে আমার ডর দেখাইলা, তুমি না আমার দেখাইলা মারবা, আমি আম্মা ডরাইছি গো, আমি না তোর মা রে, তুই যাই না আমার কি রকম লাগে তুই কইতে পারতি না। আম্মা আমি যাইছি ডরে না ঘর যাই না, আমি দেখানো বই আসতাম কম্মালা ঘুমাই রয়েছি কইতাম পারতাম না। মা সারা রাত ফুতেরে আর বুকেতে সারছে না। আজ্ঞা দিয়া দইরা ভাই গুমাই ফুতের না, যদি মার কইজার ভিতরে ফুতের লাগিয়া তো মায়া লাগে রে, যে আল্লাহ মায়ার ৯৯টা ভাগ লইয়া বইয়া রয়েছে, মায়াটার ১০০ ভাগ কইরা ৯৯ ভাগ মায়া যে আল্লাহ লইয়া বইয়া রয়েছে। তুই একবার খালি আল্লাহ কইয়া ডাকটা দে, আল্লাহর আরশ বাড়াইয়া কাফা শুরু করে, বলো সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বাড়াইয়া কাফে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া, বান্দা ও বান্দা আয় আয়, গুনাহ করলে করছ। আল্লাহ নবী কয় কি গুনাহ করছ তুই? পাহাড় পরিমাণ গুনাহ করছ তুই। কয় তোর পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তুই শুধু আল্লাহ কই একটা ডাক দে, আর একটা ফোঁটা চোখের পানি মাছির মাথার মতন ছাইরা দে, নাকের মাঝামাঝি পানিটা আওয়ানোর লগে লগে রে তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চাইতেন পারবেন নি? এবার পর আমরা জীবনে যে সোয়াব করি এর চাইতে গোনা করি আমরা বেশি, ঠিক কিনা কম? এই যে কইলাম মাত্র বেউলে না উঠছে, আপনি সোয়াব একটা না করছেন, গোনা তো 4টা না 5টা, এর ভিতরে জমা হয়ে গেছে কেনা। মাগরিবের আজান দিতে দিতে আপনি গোনার থু বইয়া যাইব গা। সোয়াব আর না হইলে বাড়লে জুহর একটা বাড়বো, আর না হইলে বাড়লে আসর একটা বাড়বো, না হইলে বাড়লে মাগরিব একটা বাড়বো, না হইলে বাড়লে আসা পর্যন্ত 5টা বাড়বো। সোয়াব যদি হয় 5টা, আপনার গোনা হয়ে যাইব গা 25টা, ঠিক কিনা কম? তো এবার আগে 5টা সোয়াব 25টা গোনা, এখন 2টা যদি যাতাযাতি লাগাই দেয় তো 25টা গোনার লগে 5টা সোয়াবে পারবো? কেউ পারবো? আপনি যত বড় শক্তিশালী বেড়াও, 25 বেড়ায় ব্যাট দিয়া ধরলে, অথবা 5 জনে যদি আপনার ব্যাট দিয়ে আনতে যা ধরে হঠাইলে যাতা দিয়ে লায়, আপনি কি একজনের যত শক্তিশালী হন পারবেন? পারবেন? আর বেশবে যদি 2টা খিচ চালায় তো এমনি শেষ। তাহলে আপনার 25 গোনায় 5 সোয়াবে যাতাযাতি লাগিয়া গোনায় জিতছে, সোয়াবে ঠকছে, মরছেন, কবর জাহান্নাম হইছে, ঠিক কিনা কম? সহজ সহজ হিসাব। আপনার কবরে গোনায় জিতছে আর সোয়াবে ঠকছে, এখন আপনি মরছেন, আপনার কবর জাহান্নাম হইছে। এখন এই কবর জান্নাত বানাইবেন কেমনে, এটার জন্য আজকের মাহফিল, ঠিক কিনা কম? আমরা এখন সবাই মিলে কবরটা জান্নাত বানাইতাম, চাইনি? সবাই চাইনি? তো নবীজি কয় কি গোনা কি হয়ে গেছে গা বেশি? আমরা কই জি আল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ, আমরা 5টা সোয়াবের লোকে 25টা গোনা হয়ে গেছে গা, অহন কি তা কথা? লাড়ইয়া ফুড়ালা, লাড়ইয়া ফুড়ালা, আঞ্জা দিয়ে দৌড়ালা, আল্লাহর কুদরতি ফাউডিবিতে আঞ্জা দিয়ে দৌড়া 2টা ফোঁটা চোখের পানি টপ করে সাইডা দে, আল্লাহর কুদরতি ফাউডিবি যাই না। আল্লাহ যদি কি তারে কান্দস কেড়ে, তুই খালি বড়বড়াইয়া কইবি গোনা মাপ চাই। সুবহানাল্লাহ কয়না তো? তুই কি তা কবি? গোনা গোনা মাপ চাই কইবি, কইয়া সেটা লাই রইয়া ফুটা থাকবি, আঞ্জা দিয়ে দৌড়া রাখবি, ফাওয়ার ছাড়বি না। আল্লাহ আর ছাড়, ছাড়তাম না তো। আর যতক্ষণ গোনা মাফ না করবা, কবর জান্নাত না বানাইবা, এতক্ষণ পর্যন্ত সারাসারি নেই। আল্লাহ ফেরেশতারা ডাক দেখে দেখছি, আমার বান্দারি নমুনা দেখছি, গোনা করণের বেলা করছে রে, ওখান তো লার হইয়া পড়ে গেছে গা, কিনা করতা? আল্লাহ আপনার বিবেচনা। আল্লাহ কয় আমিনা রহমান রাহিম,
আমার বান্দায় আমার দরবার আল্লাহ রইয়া পড়ছে, আমার কি আর কোনো কথা আসেনি? ও ফেরেশতারা সাক্ষী থাকো, যাও যাও যাও। আমার মাওরা বাড়ির মাহফিলও যারা আইছে, নাগাইশের ফিরসা হুজুরের লগে যারা তওবা করছে, গোনাডি যারা মাফ চাইছে, সবার জীবনের গোনা মাফ করে দিলাম। পারবনি আল্লাহ? পারবনি? সবাই নামাজের মতো করে বসো, নামাজের মতো করে বসো। সবাই মিলে চলো তওবা করি, জীবনের গুনাহগুলো মাফ চাই, জীবনের গুনাহগুলো মাফ চাই। একটা গুনাহ নিয়েও বাড়িতে যাওয়া যাবে না রে আব্বা, সবগুলা গুনাহ মাফ করাইয়া যাইবে। এদিক সেদিক যারা আছো সব আইয়া পড়ো, যারা এদিক সেদিক আছো, যারা দাঁড়াই রইছেন বসেন, যারা রাস্তাঘাটে আছো দৌড় দিয়াইও। মাওরা বাড়ির মারা ঘরের কোনায় বইয়ালাও গো মা, আর দেরি করো না গো আম্মা, গোনাডি মাফ করাইলাও, গোনাডি মাফ করাইলাও। মাইকটা ধরছো কেন? গোনাডি মাফ করাইলাও। সবাই বসো গো আম্মা। ও কলিজার টুকরা যুবকেরা রে, সবাই আফর, সবাই আফর। যারা দাঁড়াই রইছো বৈশা যাও, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি না? এই মুহূর্তে আমি 32 বছর মুস্তাক হয়েছি, মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যেমন রায় সাক্ষী দিছে, তোমরার মাওরা বাড়ির কব মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। তোমাদের মাহফিল আজকে কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা শুধু জানতাম চাই, যার বিবেকে যেটা ধরে এটা কইবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর ও, এটা আমরা সকলে চাইনি, চাই কাটা কাটা চাই চাই সবাই চায়। মার্শাল মহিলার হচ্ছে গাছ তুলতাম বোধহয় দেখি না, তারাও বোধ হয় চায়। মার হাবা কর না কেন? আমরা সবাই চাই, কথা করা চাই। তাইলে এবার 1 নম্বরে একটা লোক কইবা যে হুজুর, যেহেতু মাহফিলটা প্রত্যেক বছর হইব, এত্রি মানুষ লইয়া নাগাইশের হিসাবে আইন না, আমি যদি একটা জাফত করতাম যাই, আমি কোনো 5 লাখ টাকা দিয়ে ওকুলাইতাম পারতাম না, 10 লাখ টাকা দিয়ে ওকুলাইতাম পারতাম না। আর নাগাইশের হুজুর আইলেন আমার ভাই, সুতরাং এই মাহফিলটা আমার আব্বার লেগে এই জাফত। ইনশাল্লাহ আগামী বছর আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জাফতের হিসেব নিয়তে আমি আব্বার কবরটা যেন জান্নাত হয়। আমি এই সবজি মানুষের শুধু তাবারুক খাওয়ায়, আমি তো একলার পারতাম না। আমি ইনশাল্লাহ সামনের বছর একটা গরু দিয়া দেন, আসেননি একজন, একটা গরু, যে আমার আব্বা নাই, আমরা 4-5 ভাই আল্লাহ করলে বিদেশ টিদেশ থাকি, কামের ভালাই করি, আমি ইনশাল্লাহ হুজুর একটা গরু দিয়া দেন, আসেননি প্যান্ডেলটার ভিতরে একজন? পারবেননি? আমার একটা মুরব্বী আব্বা আসেননি যে হুজুর কম্বালা বইরা যাই গাই, একটা গরু দিয়া মরার আগে নিজের খবরটা কিন্তু জান্নাত বানাই দিয়া যায়? পারবেননি? এই ছেলে বসো, কি উঠছো? তখন যদি তোমার আমি জিগাই কে রে উঠছো, তুমি কোনো জীবনেও কইতা পারতাম না কে রে উঠছো, কারণ তোমার কোনো কাম নাই তো, তুমি হুদুদি উঠছো। তোমার আমি জিগাইল, তুমি কোনো কইতা পারতাম না কে রে উঠছো, তো হুদুদি উঠছো কিতা, তার মতো কেউ উঠতেন না। ফেসাব ধরলো 10 মিনিট রাখুন, এত তাড়াহুড়ার দরকার নেই। একটা লোক পারবেন, কেটা জানি কইছিল, আমার আদরের আমার কলিজার টুকরা ইটালি থাকে, আমি তারে যেমনে কইছি তাই দিয়া রাজি হয়ে গেছে গা। আমার আল আমিন ভুইয়া ইটালি প্রবাসী, সামনের বছর একটা গরু দেবে, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি আর একটা লোক চাইছিলাম, মনটা খুশি হইলই। আলামিনরে তুমি কবুল করো গো আল্লাহ, প্রত্যেক বছর যেন একটা কইরা গরু দিতে পারে। আমি কলজা দিয়া দোয়া কইরা দেন, আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আলামিনের তার মতো বড় পারতাম না, এরকম শুরু চাইয়া আমি একটা গরু দিয়া দেয়। এই শুরুর ভিতরে এরকম আর কি হয়েছে, ফারবিন আসেন আল্লাহ শুধু চাইয়া একটা গরু দিব, কই আলাইছি যেহেতু আত্রা ফারে তোমরা ঠিক হইতো না। আল্লাহ এই মানুষটা আমার মহব্বত করে, আমি এই মানুষটিরে মায়া করি, কলজা দিয়া মায়া করি। এক মাহফিলে এতবার এক লোকে যাও না, আমার জন্য কষ্ট।
তারপরে ওইখান দিয়ে বিশেষ করে আমার মহসিনরা তে আবার ওকে আমার লেগে পাগল। এই এলাকা দিয়ে যত মাহফিল হয় তে গিয়ে বইয়া থাকে, আমি আর না করতাম পারি না, সরম করে। আমার একটা মায়া জন্মাই গেছে গা আপনার লগে, একটা খাতির হয়ে গেছে গা। আল্লাহ দুনিয়ার এই খাতিরটা কেয়ামতের ময়দানে আমরার জন্য নাজাতের উসিলা বানাইও, আমিন কন্যা কেন। 2 নম্বরে পারবেন না একজন যে হুজুর আমি বড় করতাম না আলামিনের মতো, শুধু চাইয়া একটা কমের ভিতরে ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আম্মার নামে তারার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতি খানা যেন আল্লাহ তারার কবরও দেয়। ইনশাল্লাহ আমি একটা শুধু চাইয়া গরু দিয়া দেন। একটা লুকো নাই। টেহার দাম এত বাইরে গেছে গা, মারতে বাপেরতে টেহার দাম হয়ে গেছে গা বেশি। বাপের জমিন দিয়ে তো চাষ করে খাও, বাপের উডেন না ঘর হয়ে তো ঘুমাও, করতে পাইছো এই ঘর, ঘর কি আসিলনি তোমার? বাপে ঘর তুললা দিছে এইটাতে তো হতো, মায়ের খেতা সিলাই দিয়ে গেছে সেইটাতে তো গাও দিয়ে ঘুমাও। পারতাম না একজন? নাই একটা লোক পারতেন না? আমার আত্রা ফেরত যাইব, 4টা বছর ধরে এই জায়গা পানি ডাললাম, কখনো ওই মেহনত করলাম, একটা লোক নাই যে হুজুর শুধু চাইয়া 1 বছর পরে এনা দিবেন, অহন্দ না। পারবেন নি একজন? আছেন? আছেন? নাই। 2-3 জনে মিললে বোধহয় তারা দিব আর কি। আচ্ছা একজন দাঁড়ান, যেহেতু আমি আস্থা গরু দিতাম পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন, এই তারা গরু আপনাকে মিলে কিনা লাগবে, আমার কোনো আপত্তি নেই। আসেন নি একজন 10,000 টাকা? মা 10,000 টাকা দিয়ে এই প্যান্ডালটাতে একটা লোক নাই, এতবার কম লাগলো 10,000 টাকা লাগিয়া। আছে? হ্যাঁ কি না? নাম প্রকাশ করতে চায় না। এক ভাই আছে, মুরব্বী উঠতেন না, উঠতেন না, টেহা দেওয়ার লাগতো না বোন, সবাই টেহা দেওয়া পারতেন না। বোন বইয়া বইয়া দোয়া করে, কার দোয়ায় কার মন গইলা থেকে বোঝা মুশকিল। কেউ উঠতেন না, দোয়া করতেছেন, আমিন আমিন করেন। আমার এক ভাই, উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 2 নাম্বার আছেন একদম? 10,000 2 নাম্বার। ওমা আপনারা কিনে দিন, আপনার নামে 3 গরু কিনা নিয়েছেন টেহা উঠতে, 10,000 টাকা দিয়ে দেন, আপনার গরু কিনে কিনবে। 2 নাম্বার একজন যেন আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমি মন থেকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়ান 10,000 আছেন? 10,000 2 নাম্বারে 10,000 একজন আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম ভাইয়ার? জনাব মনির সরকার ভাই, মালিগাঁও। আমি না মালিগাঁও গেছিলাম, মালিগাঁওয়ের এখান যে আইসিনি হলে মালিগাঁও নিবাসী জনাব মনির সরকার, সরকার বাড়ি মনির সরকারে দিয়া দিব 10, মার হাবা কয় না রে, দিয়া দিব 10,000, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। 5,000 টাকা একজন। মার্শাল্লাহ। কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। নুরু ভাই বাড়ি কোথায়? মাওড়া বাড়ি নিবাসী নুরু ভাই। উনি দিয়ে দিলেন 5,000, হয়ে গেল 25,000। আরেকজন আছেননি, পারবেননি 5,000 টাকা। কি না করছে রে ভাই? ও মিজান ভাই কো আপনি? মাশাআল্লাহ। মিজান ভাই চেহারার ভিতরে নূর আছে, মানুষটা কালো হইতে পারে, চেহারার ভিতরে একটা নূর আছে। মিজান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 30,000। আরেকটা লোক দাও 5। কি নাম? আপনার নামও কন্যা, জামাইয়ের নামও কন্যা? ফুল মিয়া সাহেবের মেয়ের জামাই। জামাই ভালো পড়ছে মাশাআল্লাহ। জামাইরা হোর ভাই তারও সাপ দিয়া নেয়। আর আমরা
জামাইয়ে হোর ভাই তারও দে মার হাবা কয় না রে। আমার জামাইয়ে দিছে 5,000, হয়ে গেল 35,000। মাশাআল্লাহ। হ্যাঁ, কালা সোনার সুহেল 5,000 টাকা দিয়ে দিছে ক্যাশ, ইটালি প্রবাসী, হয়ে গেল 40,000। আরেকটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আরেকজন আছে 5,000, 5,000, দুইটা লোক লাগবে আর দুইজন, তাইলে আমরা এটা 50 হয়ে যাবো। তো বলতে একটা গরু ইয়ে রয়েছে, মিল্লা জিল্লা তান্ডি করে লাগবে ইনশাআল্লাহ। আর আসেননি কেউ 5,000? হ্যাঁ, একটা লোক নাই 5,000। কি নাম? আদরের সোহাগ, রতনপুর নিবাসী, সোহাগে দিয়া লাইছে 5,000। থৈরখোলা বাড়ি হেলাল, হেলালে দিয়া লাইছে 5,000। এই ভাই দিল, মোট হয়ে গেল 10,000। 40 আর 10 হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। আগামী মাহফিলের আগে নিজ দায়িত্বে টাকা পৌঁছাই দেবে। কেউ যেন গিয়া বদি সেট করে টেহা দেয় করুন না লাগে। ও বাচ্চু ভাই কেনা, বাচ্চু ভাই দিবেন কত? এত দেরি করছেন কিতে? 2,000 টাকা জরিফানা করে দাও। বাচ্চু ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 55,000। ইটা খোলার ইব্রাহিম দিয়া লাইছে 5,000, হয়ে গেল 60,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো আয় আল্লাহ। হ্যাঁ, কে আছে নাম? 5,000 আছেন নি? হজ্জন 5,000, 60,000 হয়ে গেছে এগুলা। আর আছেন নি হজ্জন 5,000? আল্লাহ, আমি 50 আশা করছিলাম, মাশাআল্লাহ 60 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো। আর আছেন নি হজ্জন? 5,000 টাকা দেউন না? নাই নিজাম আব্দুল কুদ্দুস আইনা খোলা কত? 5,000 হয়ে গেল 65। মিজান ভাইয়ের 5,000। এত দেরি করলো কেরে? এর লেগে বেড়ায় 10,000 দেওয়ান লাগবে জরিফানা। 5,000। ব্যবসায়ী মানুষ, এবারে ঢাকা ব্যবসা করে, এবারে কোনো আমরা এলাকার ব্যবসায়ী না, এটা বড় ব্যবসায়ী। এবারে দেরি করছে দেখা 5,000 জরিফানা, আর মাহফিলও দিব 5,000। রাজনীতি আপনি রায় মানেননি? মানে মানে আইসের নমুনে জন্য মার হাবা করছে রে, জোরে বলো মার হাবা। হ্যাঁ না 65। আর এবারে দিয়া লাইছে 10। 65 আর 10 কত হয়েছে? 75। মার হাবা কয় না? সবাই কনা আমি। সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। মাশাআল্লাহ, বলো মার হাবা। হ্যাঁ, আপনি কি বুঝি না? আল্লাহ হুজুরের কথার মধ্যে তুমি বরকত দাও। মহসিন আঙ্গুল দিয়ে ইশারা দিছে, হুজুরও দিছে। আল্লাহ, ইশারা তুমি বাস্তব করে নাও আল্লাহ। ও এটা কোনো দাফান নাও, টেহা পয়সা লইয়া কবরও যাওয়া যেত না। আপনার কবর যেন জান্নাত হয়। আপনি লাইন করে যাইয়া যে আল্লাহ মাহফিলের তারার খানার ব্যবস্থা করে গেলাম, আমিও যখন জান্নাতও যাইম আমার কিছু খানা দানের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিব। সবাই কনা আমিন। আর কেউ আসেননি? 5,000, 5,000 পারতেন না? আর কেউ যারা লেহে বইয়া রয়েছে তারা কি তা খবর দিতে? তারা 5,000 টাকা কি দেহা কে আছে? 5,000। আল্লাহ 75,000 হয়ে গেছে। তুমি আরেকটা লোক আমারই মিলাই দাও। আছেন? 5,000 দিতে পারেন? আর কেউ আছে? চুপ বস। আর নাই? মাশাআল্লাহ, এই তো একটু ধরে বই দিয়েছেন কিনতে। এই দুইজন দিয়ে গেছে কহ মানে কি নাম? কথা কেন? মনির হোসেন, বাবুল ভাই। মনির হোসেন, বাবুল ভাই দুইজনে 5 করে 10। হ্যাঁ আসিল আমরা 75। 75 আর 10 হয়ে গেছে 85,000।
কল্যাণপুর। আরেকজন এবারের নাম বানিয়ে পড়া বাড়ি। মারহাবা কর। তাহলে ৭৫ 10 কত হয়েছে? আর মাত্র 3 জনে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পেতেন না। এরপরে আমি না লইলে আপনি জোর করে আমাদের টেহা দিতেন পারবেন। আমি নিলে না, 3 জনে দিয়ালাম তাড়াতাড়ি, পরে করলাম টেহা লইয়া ঘুরবেন, দিবে দেন মুসাফা করো দেন কিনা। জনাব হুমায়ুন কবির স্যার উনি দিয়ালাইছে ৫,০০০, হয়ে গেছে ৯০,০০০। আমরা তালুয়ে, আমি তালুর পক্ষ থেকে কইয়া দিই, তালুর পক্ষ থেকে আমি কইয়া দিতে আছি। আমি তোমরা বাড়াবাড়ি করো না, তালুর পক্ষ থেকে আমি যেটা কইয়া দিই তোমরা আলহামদুলিল্লাহ ফুটা লাগবে। তালুয়ে দিয়া দিব ৫,০০০, বড় মার হাওয়া। হয়ে গেছে ৯৫,০০০। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তা, আর মাত্র একজন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা একটা দাঁড়াও যে হুজুর আমি ইনশাল্লাহ শেষ ৫,০০০ টাকাটা আমি দিয়ে দিলাম, ১,০০,০০০ হয়ে যাবে সামনের বছর মাহফিল লিয়া, তো চিন্তার দরকার নাই। কে আছেন ৫,০০০? এই যে মাশাআল্লাহ, দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ আপনি দাঁড়াইতেন, দাঁড়াইছে কত দাঁড়ানি হিকছে ফোলাপায়, বাইকটা দাঁড়ানি, লম্বা দাঁড়ানি। কি নাম? এনামুল। বাড়ি কোথায়? কিতলা, থৈরখোলা নিবাসী, কলিজার টুকরা এনামুল। এ দিয়া লাইছে তো ৫,০০০, হয়ে গেল ১,০০,০০০ টাকা। বলো মার হাওয়া। আর কোনো কথা নাই। এখন একটা কথা আছে, আপনারা বইতেন না, খেলার তো যখন দুপুরে ফিরে যাবেন কা, তখন তার বোয়া কি জিনিস, দুজন খেলে দিয়েছে কোন আশা। বসেন, সুইটারটা লইয়া বন, আপনি মার হাবা কর, বন না এত কর কোন আমিন কর। আমি আজ ৬০ বছর ধরে এখন আই, নিজের কথা জীবনে কোনোদিন কই নাও, স্মরণ করে। হ্যাঁ শুনো, নিজের কথা বলা না আবার স্মরণ করে। কোনো সময়ে অনেক ফিস সাপ দেখবেন, বাপে কিতা করছে, দাদাই কিতা করছে, ফইর দাদাই কিতা করছে, বিয়া করছে গহনো, বোন জামাইয়ে কিতা করে, দাদা শ্বশুরে কিতা করে, নানা শ্বশুরে কিতা করে, এই কারবার চলছে। আলাপ আসেন এই কারবার, যেটা পছন্দ করি। আল্লাহ নবীর কথা কইয়ে তো টাইম কুলান যায় না, আর কম্মালা নিজের কথা কয়েন কম্মালা। হ্যাঁ শুনে, আপনারা যে দেখেন মুস্তাক ফয়েজি, এটার লোকের দুইটা শব্দ দেখেন, পীর সাহেব। পীর সাহেব করতে পাইছেন, এটা দেখছেন কেমনি কেমনি হইল। আমার আব্বা ১৯৮৫ সালে মারা গেছে, ৮৫ সালে, আর আমার দাদা মারা গেছে ১৯৯৮ সালে। তো আব্বার, আরে লোকটি কি কারবার, আব্বার ১৩ বছর পরে আমার দাদা মারা গেছে। দাদা ইন্তেকাল করেছেন আব্বার ১৩ বছর পরে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, দাদা করাইছে। আমি যখন কামিল পাস করছি ১৯৯৬ সালে, তখন দাদা আমাকে এই দরবারের খোলাফায়ে কেরাম, ভক্ত মুরিদান, আশিকিন, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই ডাকাইয়া কইছে যে আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার আশা ছিল আমার ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। আমার ফয়েজ আহমদ ইন্তেকাল করলো, এই দরবার কে দেখবে? আমি নিয়ত করেছি আমার নাতি মুশতাক হয়েছে, সে আমারও বর্তমানে আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে। মারহাবা বলবেন না? তখন আমার ৩ চাচা জীবিত, আমার আব্বা তারা ৪ ভাই। আব্বা মারা গেছে, আরো ৩ জন আছে। কয়জন আছে? আমার বড় আফন একজন বড় ভাই আছে। আমি দাদারে ধৈরা কানতে আছি আর কইতেছি যে আমার ৩ জন চাচা আছে, আমার বড় ভাই আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব দেবে। আমি ছোট মানুষ, আমার উপরে এত বড় ফোজা গেলে আমি তাদের ফোজায় মনে করছি। আমরা দেশে যখন ফিরানি লইয়া কারাকারি লাগে, বাপ মরলে কোন ভাইয়ে ফির হইব, দলাদলি চলতে আছে, মিটিং চলতে আছে উডানে উডানে। আমরা আমাদের পরিবারে আল্লাহর খাস মেহরবানি, কেউ এই দায়িত্ব নিতে চায় না। আমি নিজে তো কান্দন শুরু করছি।
আমার দাদাই আমার দইরা কয় কয় তুমি ফারবা দেখতে তোমার উপরে দায়িত্ব দিছি। মার হাবা কইতেন না? আমার দাদা যখন এই দায়িত্ব দিছে আমি বললাম দাদা আমি গতানুগতিক ফিসাব আমি হইতে চাই না। আমি বাংলাদেশে দেখছি সব ফিসাব মানি হইল বইয়া বইয়া খাওয়ন, ফকিন্নি বেডে নাটে হাতে হেঁটিয়া খায়, রিক্সাওয়ালাই নাটে হাতে হেঁটিয়া খায়, নাদান শৈল আছে মাটি কাটলেও তো বেড়া মুস্তাক হয়েছি 500 টাকা হাজিরা উঠবো, উঠবো নি রে। অটো চালাইলেও তো 1000 টাকা মাস ডেলি কামাই করতাম ভাড়া, তো বইয়া বইয়া হগিন্নি বেডি খাইব, তা দিব, রিক্সাওয়ালাই দিব, হেঁটিয়া খাইতা, সেই ফিসাব হইতে চাইল। পারলে চেষ্টা করছি মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা যখন এসেছে টেকনাফে, আমি 5 বার আলেম ওলামাকে নিয়া ট্রাক দিয়া মাল লইয়া আমি 5 বার গেছি। 5 বার সিলেটের বন্যার সময় আমি গিয়ে পাশে দাঁড়াইছি। করোনার সময় আমি চেষ্টা করেছি মানুষের ঘরে ঘরে, করোনার সময় কেউ বার হয় না, আমি ঘরে ঘরে নিজে গিয়া চেষ্টা করছি তারারে কিছু খাওয়ন দাওয়ানোর খরচ দেওয়ার জন্য। এমনি এমনি কইরা আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পালন করছি। আমি দাদারে কইলাম দাদা আপনি যে আমার এই দরবারের দায়িত্ব দিতেছেন, আমি এটারে গতানুগতিক কোনো দরবার না, বইয়া বইয়া খাওয়ান না, এটা দিনের মার কাজ বানাইতে চাই। হয়তো কী করা লাগবে, এবার আমার কিছু জমিন দেন। উনি এত ধনী মানুষ ছিলেন না, ওনার বাপের দিনের জমিনতে উনি 9 শতক জমিন এই মাদ্রাসা দরবারের নামে দিচ্ছে। 9 শতক জমিন এখন যাইয়েন গিয়া দেখবেন আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার এখন 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মার হাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 1800 শতক। আপনারা 44 কানি, 54 কানির উপরে, আপনারা 54 কানির উপর। মার হাবা কয় না দর? আপনাদের 54 কানি মানে 50 কানি, 50 কানির পরে আরো 4 কানি আপনার এলাকা। এটা হলো আমার একটা এরিয়া, এটার ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা পায়। আমার মসজিদটা তার 3 ঘর, আমার ঘর মসজিদের মধ্যে মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে, কিন্তু আমি যে হেলো জমা পড়াই এটা তার গোপন রয়েছে না, কথা তো সরে গেছে গা। অহন মাইসু হুন্ডা লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার লইয়া আমার পিছনে নামাজ পড়ার লেগে মানুষ নামাজ ডোব যাই, হুজুর লোকের দেখা হইল কিন্তু দোয়া লইয়া আইলা, এই নিয়তে সব দিয়া বইয়া থেকে জমার দিই। অন মসজিদে তো লোক জায়গা হয় না। অহন চিন্তা করলাম যে বড় করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করতে চাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ঢাকাইয়া বলে একটা ডিজাইন করো, এটা ডিজাইন করে লইয়াছে, দেখি যে চমৎকার একটা ডিজাইন, বিরাট করে একটা ছবি তুলে লইছে, আইকা লইছে। ওইটা কি তারে ওইটা হুজুরি মসজিদরা। আমি এটা কীরকম বড়, ওই কীরকম বড় কেমনে কইতা, তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 2বারে না একবারে? 6000 কোর্স কি তো এটা করতে খরচ না বকির হয় তো 15 কোটি। আপনারা তো আমার 4বারে আপন হয়ে গেছেন কেন? মহসিন তো আমার দূরের থেকে দেখলে চিন্তাল, চলতি বাস হতে চিন্তাল আমার। মার হাবা কন্যা কেন? আমি যখন কইছে যে 15 কোটি, আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, এই আমি ডরাই, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে মাদাই গালা কথাটা কইছে পরে সন্ধ্যে একটা সিহন গাম দিয়া হয়েছে। এটা নিয়ে আমার কেউ ডরাইয়েন না। আমি ডরের কথা কইয়া কেউ ডরাইয়েন না, আমার ডর দেখাই সেটা হন কেউ ডরাইয়েন না। কই নিয়ত করে হুজুর নাই দালাম, একটা নিয়ত করলাম 32 বছর ধরে মাহফিল করি, জীবনে তো আল্লাহ কম টেহা পয়সা কামাই করছি না, প্রত্যেক বছর তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করি। যা এটা নিয়ে যখন এককালাই স্যার কাটাকাটি করতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। নিয়ত করছি, নিয়ত করে সেটা যখন আমি কাম হিসাব রাখতাম, গত রমজানের 2 তারিখে কাম করছি, এক লগে এক মুডে। আমি গরিব মানুষও, আমি কোনো ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা আমি দিয়া কাম শুরু করছি। সো ভালো লাগতেন না? গত পরশু দিন একটা হিসাব নিয়ে নিলাম, একটা চাইছেন এই পর্যন্ত কত টাকা খরচ করছি, চাইয়া দেখি 2 কোটি 10 লাখ টাকা এ আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। তো নিজে দিলাম দি 25,000, তো
তো তালুয়ে দিয়ে একবার জিগেলেন না বাহির টিহা পাইলেন কো 25 লাখ আমি দিছি আর বাহির টিহা করতে আরো যে 1,85,00,000 টাকা ফাইলাম কো আমি মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম হ্যাঁ তারা আমার এই মসজিদের কথা কেমনে কেমনে শুনছে তারা আমার ওয়াজ করাইয়া হাদিয়া তো দিছে আনছে নিছে খাওয়াইছে রাখছে এরপরে আইতের সময় 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা ওয়াদা কইরা আমার বাংলাদেশ মারহাবা কয় না সৌদি আরব রিয়াদও গেছতাম ওয়াজ করতাম তারা ক্যাশ দিছে 6.5 লাখ আর 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে আমি জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে যাত্রা পাচ্ছি কেউ যদি প্রমাণ দিতে পারেন এরপরে কইয়ের কথা কোনোদিন এই যাত্রা ফাতি নেই বিশ্বাস করছি আল্লাহ আমারে খাওয়ায় যথেষ্ট দিছে আমারে কোনায় 4টে গিয়েও তো মাহফিল করছি রিক্সা লইয়া গিয়া মাহফিল করছি বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি ভাড়া গাড়ি নিজের গাড়ি তখন দাল্লে করলে বিদেশ গিয়ে ওয়াজ করি মার হাবা কর না কেন আমি তো আপনার মুস্তাক হয়ে গিয়ে আমি তো আসমানতে রাজি লইছি না আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আমি বাংলার মুসলমানের যেই ভালোবাসা পাইছি কোনো বক্তা এরকম পাইছে কিনা আমার সন্দেহ আছে মার হাবা কর না কেন আমি মসজিদটা ধরনের বেলা ধরছি কিন্তু ঘুমাইতাম পারি না ঘুমের ভিতরে স্বপ্নে দেহি মসজিদ পানি টানি খাই আবার ঘুরতি আবার দেহি মসজিদ এই চলছে আর কি খাইতাম যাই খাইতাম পারি না এই আমার জিফুতের চেয়ে বেশি অহন আমার এই মসজিদের লেগে মায়া লাগে আমি প্রায় কান্দি আল্লাহ আমি এত বড় মসজিদ শুরু করলাম যদি আমি মরে যাই গিয়ে আমি মসজিদের কামটা যদি শেষ না হয় আমার যত মানুষে চিনে আমার ফুটাইতে দ্বারা এত মানুষে চিনে না কেমনি এটা শেষ করা তখন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছি আল্লাহ একদিন তো মরামে তবে মসজিদরা না করাইয়া আমারে মাইরে আমিন কইতেন না এটা আমি দরখাস্ত দিচ্ছি যেহানো যাই আমার মসজিদরার কথা কই একজন লোক দেখলে আমি আমার মসজিদ কারি দিয়ে আল্লাহ কিতা করাই বলে তো বুঝা মুশকিল আমি আল্লাহ গিয়া সবার কাছে মসজিদের কথা কই এদিন কুমিল্লাতে একটা হাজাইতাছি বাসে এই লগে দিয়ে একবার বইয়া রয়েছে তালুর মতো আমি আবার জিজ্ঞেস একটা জিনিস চাইবেননি কই কী তাহলে আমি চাইবেননি কই দেখান না তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি দেখাইছি পকড়ি অনেক সুন্দর মসজিদ এটা কই হইছে আমি কাউ ওইছে না ওইব কখনো হুজুর আমি কই নাগাইশ দরবারও কয় কি অনেক ঠেয়া আছে কি আমি কহ 15 কোটি ঠেয়া কয় কেমনে করছে আমি 25 লাখ নিজে দিছি আর যে যা দেয় আমি পাইতে আছি আমি কিছু দিতাম না আমি কই এটার লাগিয়ে দেই তোমার মসজিদ দেখানের ঠেয়া আছে আমার মার হাবা কয়নি জোরে কেন তো মার হাবা আমার মসজিদে আমার একটা স্বপ্ন নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়া একটা মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো সুবহানাল্লাহ কইতেন না কি তা করে আমরা জান্নাতও ঘর বানায় এই যে বইয়া রইছে কানতে আছে এই যে মানুষটি বইয়ে বইয়ে শুনতে আছে আমরা যদি একটা জান্নাত পারেন একখানো গুল হয়ে বইয়ে দেখিতাম পারতাম ঠিক নিও চান নিয়ে যা আমি মন থেকে চাই যে আমারে যারা মহব্বত করে আমার মসজিদটারে যারা ভালোবাসে আল্লাহ সবাই মিললে আমরা একটা জান্নাত কোনা দিয়া একটা কুলবালিশ বানাই দিলে সকলে গোরান দিয়ে উত্থার রইলাম কেন কেন আর কপিতে হলো মার হাবা কর না কেন আমরা যেন সবাই এক জান্নাত থাকবো এই আশা একটা লোক পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ তখন আমি এই মসজিদটার জন্য ইনশাল্লাহ 10,000 টাকা পরে মহসিনের কাছে দিয়া দেন আপনি ফাইয়া যাইবেন 10,000 টাকা মনে করেন ফাইসা এই সোনামণি এই ছেলে একটু বসো বাবা বিরক্ত একটু একটু বসো উঠতো উঠতো যাইবা তো যাইবা কোয়া যাইবা বাইতে যাইবা বউ একটু বসো একজন আসেননি যে হুজুর পরে আমি তোর লগে টেহা আনছি না 10,000 টাকা এত বড় মসজিদ হইব আমরা কুমিল্লা কিন্তু বিরাট ব্যাপার ইনশাল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন অথবা আমি 5,000 টাকা দিয়া দেন অথবা নগদ 1,000 টাকা আমার মসজিদটাতে ক্যাশ এই মুহূর্তে দিয়ে আপনি সাক্ষী হইবেন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আসেননি একটা লোক দেন মিজান ভাই না মিজান ভাই দাদা শুধু কলজা বড় মার হাবা কয় না এই মিজান ভাইয়ে নগদ 1,000 টাকা দিছে আল্লাহ 100 লোকে 1,000 টাকা দিলে 1 লাখ টাকা হইয়া যায় আমরা এখন 100 লোক 1,000 টাকা দেই না আছে আমি বিশ্বাস করি কঠিন কিচ্ছু না আপনারা আমার মানুষ 4টা বছর আপনার লোকে মেহনত করি জীবনে কোনোদিন আতফাচ্ছি না আতফাতা পছন্দ করি না এখনো আতফাতি না মসজিদের লেগে শুধু কইছি 1,000 টাকা কিনাম স্বামীনে কলজার টুকরা যুবক তে দিছে 1,000 আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো। কে? মোহাম্মদ সাহেব, সাহেবে দিছে 1000, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 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 মাশাআল্লাহ। সাত্তার ভাই 500 দিছে। মনির সরকার 1000 টাকা দিছে। ওই 1000 টাকা হলো। আব্দুল কুদ্দুস 1000 টাকা দিছে। এই আব্দুল কুদ্দুস কি নাম? মোহাম্মদ মনির হোসেন দিতপুর। আরে দিতপুর, তার বাড়ির গাড়া দিয়ে দাওয়ান লাগে। তারা আটকাই লাইলে তার আইতামে পারতাম না মাহফিলে। দিতপুরের বাড়াই দিয়া লাইছে 1000। হ্যাঁ, কই সুহেল? সুবহানাল্লাহ, আল্লাহ আমার মনটা ভরে গেছে। আমার আদরের সুহেল কালা সোনা বাড়ি, ইটালি থাকে, নগদ দিছে 5000 টাকা। ভাই ভাই মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনারা উঠটা ক্ষতি করতে আছে? আপনারা চান না মসজিদরা ওখানে যে আমার টেহা দিতে আছে? সোহাগে দিছে নগদ 1000 টাকা। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, জমির হোসেন কালা সোনা দিছে 5000। মারহাবা কন্যা কেন? মনিরকে মাশাআল্লাহ। আব্বার জন্য দোয়া চাই। হাজী রফিকুল ইসলাম 1000 টাকা দিছে রতনপুর। নাম কইতো না, নাম কইতো না। আচ্ছা না কইলে নাই, টেহা দিয়া না কথা কেন? নামের দরকার কেন? আরেকবার নাম কইতো না, টেহা দিব। আল্লাহ তুমি কবুল করো। আর নাই 1000 টাকা দেবেন না? 1000 টাকা টেহা। দাউদকান্দির মানুষ কত সাহসী মানুষ। আমি যে 32 বছর ধরে ওয়াজ করি, আমার যে কোনো একটা ওয়াজের ভিতরে দেখবেন দাউদকান্দির কথা আছে। ঠিক নিও? দাউদকান্দিরা আমি খুব পছন্দ করি। তারা বীর পুরুষ, তারা বীর পুরুষ, তারা দিনের উপরে অবিচল অটল থাকতে পারে। আমি চাই নাগাইশের মসজিদে সবচেয়ে বেশি অবদান যাবে দাউদকান্দির মানুষের। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। নূরে আলম 12 পাড়া 500 টাকা। 1000 টাকা দেবেন না? আমার কলজার টুকরাটি নাই, নাই একজন 1000 টাকা। টাকা আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা আমিও দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেব? নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর।